অসুবিধা নেই। Hello Bangali, let's do some Bangali. Welcome and welcome back to my channel. This is me your blogger Rene and it's me your Rai. So as usual আজকে আমার দুটি পুটি এসছে, মানে আজকে না, যেদিনের ব্লগ এটা তার আগের দিন এসছে। তো আমরা সবাই মিলে ঠিক করেছি একটু পার্কে যাব। দুটি পুটিরও ফেভারিট, মানে আমার ননা সিং এরও ফেভারিট, আর আমি এই বয়সেও ভাল লাগে বেশ চলতে। সবাই আমাদের এই অশোকনগরের সায়েন্স পার্কে। আর এই দেখো আমার ননা সিং কি সুন্দর মিট্টি মিট্টি ভাবে দৌড়াতে শিখে গেছে। আর এই যে আমরা সবাই, মানে আমার ফুল ফ্যামিলি, তো আমরা সবাই চলে এসেছি ভিতরে। আর আমরা আসার অ্যাকচুয়ালি পার্কটা বন্ধ হওয়ার টাইম হচ্ছে 7:30 থেকে 8টা, তো আমরা এখানে এসে পৌঁছেছি 6:30। মানে অল অফ সাডেন প্ল্যানটা হয়েছে। তো তারপরে ভাবলাম যে পুরোটা ঘুরে দেখার থেকে ভালো আমরা রাইডস চড়ি। তো সবার ফার্স্টে এই যে রোপওয়ে গেলাম। বানু আর মামনি আর ননা তো যাবে না, কারণ ওরা প্রচণ্ডই ভীতু। আমারও হাইটে ফোবিয়া আছে, বাট আমি তবুও রিস্ক নিতে পছন্দ করি। লাইফে যদি রিস্কই না নিলাম তাহলে কি করে হবে বলো। তো এই যে দেখো, অ্যাকচুয়ালি বেসিক্যালি রোপওয়েগুলো ভালো লাগে যত মাউন্টেন্স এইসব, তাই না? তবুও এখানে মাউন্টেন নেই, পুকুরের উপরেই আমরা করি। এনিওয়ে, তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই যে ঝুলন্ত ব্রিজ বা কিছু সামথিং বলে, মেবি, আই ডোন্ট নো। তো এটার উপরে ফার্স্ট, আর এখানেও মামনি আর বাবাই মিসিং, কজ ওরা নিচ দিকে যাচ্ছে। তবু এটাই বানু রিস্ক নিয়ে এসছে, বাট টমি এটাই ভয় পেয়েছিল। এনিওয়ে, আমরা এখান থেকে যাওয়ার সময় একটু ভিডিও করলাম। আর আমার অবস্থা গরমে খুব কাহিল। সবাই গরমে কি করে মেকআপ করে সুন্দর বিউটি সেজে যায় জানি না, তবে হ্যাটস অফ দেম, বিকজ তারা প্রচুর, তাদের মানে কি বলবো, আলাদাই একটা শক্তি আছে। বাট আমার মধ্যে সেটা নেই, কারণ আমি গরমে পুরো ভেটকে ছাতু হয়ে যাই। জাস্ট কিডিং। তো গরম পড়েছে, আর গরমের মধ্যে এরকম রাইড চড়ছি, আর কোল্ড ড্রিঙ্কস খাবো না তা কি হয়? তো কোল্ড ড্রিঙ্কসের সাথে, শুধু কোল্ড ড্রিঙ্কস খেলে ভাল লাগে, হ্যাঁ। তারপরে কোল্ড ড্রিঙ্কসের সাথে চিপস খেলাম। তারপরে এই যে আমরা 3D দেখতে চলে আসলাম, 3D অ্যানিমেশন। তা আমার চশমাটা বহুতই বাজে লাগছে, আইনো পুরো ছাপড়ি না, নিব্বি। তো আমরা সবাই দেখছিলাম, ফার্স্ট টাইম কিছু বুঝিনি। তারপরে বেশ ভালোই লাগলো। তারপরে বেরিয়ে ওখান থেকে ফুচকা খেলাম, আর দেন ওখান থেকে ডিসাইড হলো যে দিদুন বাড়ি যাবো। তো আমরা পার্কে করলাম টাটা বাই বাই, আর ওখান থেকে চলে আসলাম সিধা দিদুন বাড়ি। অনেক দিন পরে, অ্যাকচুয়ালি দিদুন নেই, তবু দিদুন বাড়ি মানে হ্যাবিট হয়ে গেছে বলে, বাট আসলে না তখনই মনে পড়ে। যাই হোক, পার্ট 2 ব্লগটা দেখো কিন্তু।